হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সুইমনি ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করেছি। সকাল সকাল স্নান করে ঠাকুরঘরে চলে এসেছি। আজকে হলো গণেশ চতুর্দশী, তো সবাইকে গণেশ চতুর্দশীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি যেদিন ভিডিওটা ছাড়বো সেদিন কিন্তু আর গণেশ চতুর্দশী থাকবে না। কেউ আবার বলো না যে গণেশ চতুর্দশী তো চলে গেছে। তো যাই হোক, এখানে আমি ঠাকুরঘরে চলে এসেছি। প্রথমে এখানে ফুলের মালা গেঁথে নিচ্ছি। কিছুদিন আগেই আমার শ্বশুরমশাই কাজে গিয়ে একটা গণেশ মূর্তি পেয়েছিলেন। একটা গাছের নিচে মাটির তলায় হাফ পোতা ছিল আর হাফ বেরোনো ছিল। সেই মূর্তিটাকে আজ আমি পুজো করব। আগে থেকে অবশ্য আমাদের বাড়িতে একটা গণেশ মূর্তি ছিল। তো প্রথমে আমি এখানে মূর্তি দুটোকে গঙ্গা জল, দুধ, ঘি, মধু এইসব দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি নিজের মতন করে গুছিয়েই পুজো করার চেষ্টা করেছি। আমি কিন্তু এই প্রথমবার গণেশ পুজো করছি, আগে কখনো কোনোদিন করিনি। তারপরে মূর্তিগুলোকে এখানে স্নান করানোর পরে আমি একটা লাল কাপড় দিয়ে সেখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে ঘট পাতবো, সেই জন্য ঘটটাকে আমি এখানে আগে সিঁদুর লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে আমের বল্লভ, পান, সুপারি যা যা দিতে হয়, ফুল সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার ঘরটাকে আমি এখানে পাতবো। আর এখানে আমি যতটা নিয়ম করা যায় সেটুকুনি নিজের মতন করেই করেছি। জানি হয়তো অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু চেষ্টা করব পরে আরও ভালো করে করার, আর আমার ভুলগুলো নিশ্চয়ই শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি যে মালাগুলো গেঁথেছিলাম সেইগুলোই ঠাকুরগুলোকে পরিয়ে দিলাম। তারপরে এখানে চালের মধ্যে আমি হলুদ মেশাচ্ছিলাম, দিয়ে একটা পান দিয়ে তার উপরে সুপুরি দিয়ে আর ওই যে হলুদ মাখানো চাল, সেই চালগুলোকে দিয়ে গণেশ ঠাকুরের দুই পাশে দুটো পান দিয়ে সেই চালগুলোকে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। আর গণেশ পুজো করার যদি আরও কোনো নিয়ম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব আমার ভুলগুলোকে। তো আমি যতটুকু জানি, এখানে 21টা দুব্বের তুমি মালা করেও দিতে পারো, অথবা 21টা দুব্ব তুমি গণেশ ঠাকুরের মাথায়ও দিতে পারো বা পাশেও রাখতে পারো। সেই জন্য আমি, যেহেতু আমার দুটো মূর্তি রয়েছে, তো আমি 21টা করে দুব্ব বেঁধে নিয়ে আমি দুজনের মাথার ওপরে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে এদিকে আমি এবার ঠাকুরের সামনে থালা বাসনগুলো সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম। দিয়ে তোমাদের দাদাভাই মিষ্টি কিনে দিয়ে গেছিলো, সেই মিষ্টিগুলোকে দিয়ে তারপরে লাড্ডুগুলোকে আমি সাজিয়ে দিচ্ছিলাম। আর জানো তো, আমার না খুব ইচ্ছা ছিল যে মোদক মিষ্টি দেব, কিন্তু আমি আমাদের এলাকাতে কোথাও মোদক মিষ্টি খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু খুঁজে পাইনি। আশা করছি পরের বছর আমি নিজেই বানিয়ে দেবো, এইটুখানি আমার ইচ্ছা আছে। জানি না কতটা করতে পারবো। পরের বছর যদি আমি ঠিকঠাক সুস্থ স্বাভাবিক থাকি তাহলে অবশ্যই আমি ঠাকুরকে মোদক বানিয়ে দেব। এইখানে আমি আতপ চাল, ফুল সব কিছু দিয়ে এবার ঘরটাকে কিন্তু বসিয়ে দিলাম। আমি তো আমার মতন করে মন থেকে ভক্তি ভরেই ঠাকুরকে সেবা দেওয়ার চেষ্টা করি। একটা কথা কি বলতো, যে ঠাকুরকে কে কেমন ভাবে সেবা দেবে সেটা সম্পূর্ণটাই তার ব্যাপার। সব থেকে বড় কথা হলো এটা, যে সেই ঠাকুরকে সেবাটা মন থেকে দিচ্ছে কিনা। যাই হোক, এবার মনে হচ্ছে আমি একটু বেশিই জ্ঞান দিয়ে ফেলছি। তো আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।